আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাতের নতুন আরও একটি পর্ব নিয়ে, এবং আজকের পর্বে আমরা মিশ্র অনুপাত নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো দেখো, আমাদের আজকের আলোচনা হচ্ছে মিশ্র অনুপাত। তো দেখো, এখানে বলা হয়েছে তোমরা দেখেছো দুটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার ক্ষেত্রে তুলনা করতে অনুপাত ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন দুটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার ক্ষেত্রে তুলনা করি তখন সেক্ষেত্রে আমরা অনুপাত ব্যবহার করি, এবং উক্ত বিষয়গুলো আমরা কিন্তু আগের পর্বগুলোতে দেখে এসেছি। তোমরা যারা আগের পর্ব দেখোনি তোমরা অবশ্যই আমাদের আগের পর্বটি দেখে আসবে, তাহলে তোমরা সেই বিষয়ে পরিষ্কার হয়ে যাবে। এখন বলা হয়েছে, দেখো এখন নিচের জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করো। এখানে দেখো দুটি জমি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে জমি দুটির দৈর্ঘ্য একই। এখানে এই জমির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং এই জমির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য একই, এবং প্রস্থ এই জমির হচ্ছে 1.5 মিটার এবং এই জমির হচ্ছে 1 মিটার, কিন্তু তাদের প্রস্থের অনুপাত 1.5/1 সমান 1.5:1, অর্থাৎ এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে অনুপাত আকারেও এভাবে লেখা যায়। তো এরপরে দেখো বলা হয়েছে আবার জমির ক্ষেত্রফলের অনুপাতও কিন্তু 1.5/1 সমান 1.5। এখানে দেখো এই লাইনটা দেয়নি, 1.5/1, ঠিক আছে। তো দেখো সমান 1.5:1। এখানে আমাদের যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে, দেখো আমাদের এখানে অনুপাত বের করা হয়েছে প্রস্থের, অর্থাৎ প্রস্থ হচ্ছে 1.5 এবং এখানে হচ্ছে 1, সো এটা প্রস্থ অনুপাত বের করলাম আমরা। এখন জমির ক্ষেত্রফলের অনুপাত বের করব কিভাবে? এই দুইটাকে যখন ক্ষেত্রফল করব, এই দুইটার গুণফল ভাগ এই দুইটার গুণফল। এরপরে দেখো আমাদের অনুপাত যেটা বের হলো সেটা হচ্ছে 1.5:1, এই দুইটা কাটা গেলে এটা বের হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অনুপাত, আর প্রস্থের অনুপাত হচ্ছে 1.5:1। এ থেকে মনে হতে পারে প্রস্থের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করা যায়। অর্থাৎ আমরা যখন দেখলাম যে প্রস্থের অনুপাত আছে এবং এটি দিয়েই আমরা আমাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করে ফেললাম, কিন্তু আসলেই কি তাই? তাদের কথা হচ্ছে যে আসলেই কি আমরা শুধুমাত্র প্রস্থের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারি? এবার তুমি নিচের বর্গ আকৃতির জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করো। সো এখানে যে কথাটা বলা হয়েছে যে এখানে এবার তুমি নিচের বর্গ আকৃতির জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করো। এখানে কিন্তু আমাদের কোনো বর্গ আকৃতির জমি দেওয়া হয়নি। এখানে প্রশ্নটি শর্ট রয়েছে, অর্থাৎ গত বছরের যে বই ছিল, গত বছরের বইয়ের মধ্যে এই ছবিটি ছিল। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো দেখো এখানে যে বইটি আছে এটি হচ্ছে 2023 সালের সপ্তম শ্রেণীর গণিত বই, এবং এখানে উল্লেখ আছে যে এটি কত সালের বই। এই দেখো এটি প্রকাশকাল হচ্ছে ডিসেম্বর 2022। এটার মানে হচ্ছে এটা 2022 সালে প্রকাশ করা হয়েছে, কিন্তু এটা এসেছে কত সালে? এটি দেখো বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2023 শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক। এটি 2023 শিক্ষাবর্ষ, অর্থাৎ 2023 সালের সপ্তম শ্রেণীর গণিত বই। আর তোমাদের যে বইটি সেটি হচ্ছে 2024 সালের। সো এখানে আমি যেটুকু বলবো যে এখানে কিছু এই যে দেখলে যে আমাদের এখানে একটা অংশ নেই, যে এখানে ছবিটা নেই, তো এই ছবিটির কারণে কিন্তু আমরা এটি করতে পারবো না। তো দেখো আমি এখানে তোমাদের জন্য পুরোনো বইটা আনলাম যাতে করে তোমাদের ছবিটা দেখানো যায়। তোমাদের পুরোনো বই নিতেও হবে না, শুধু জাস্ট এই ছবিটা দেখো, অন্য কিছু দেখতে হবে না। এইখানে উপরে যে লেখাগুলো আছে সব বাদ, শুধু এই দুইটা ছবি, ওকে। এইখানে যে লেখাটা, এই লেখাটা আসলে তোমাদের এই বইয়ের লেখা, তবে আমি বলবো না, কারণ হচ্ছে এখানে হতে পারে কিছু পরিবর্তন রয়েছে যেটা হয়তো আমার চোখে পড়েনি, তাই আমি বলবো তোমরা জাস্ট ছবিটা দেখো, অন্য কিছু দেখার প্রয়োজন নেই। ছবিটাই যথেষ্ট, কারণ হচ্ছে তোমাদের মূল কাজ হচ্ছে ছবিতে। তো দেখো এখানে বলা হয়েছে যে আমাদের ছবিটা এখানে এখানে দেখো বলা হয়েছিল যে দুইটা কি বর্গ আকৃতির জমি, অর্থাৎ জমি দুইটি কি আকৃতি?
জমি দুটি হচ্ছে বর্গ আকৃতি। আমরা কিন্তু এখানেও সেটি দেখতে পাচ্ছি যে এইখানে 2 সেন্টিমিটার এবং এখানেও 2 সেন্টিমিটার, আবার এখানে 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার। এটি একটি বর্গ, এটিও একটি বর্গ। যেমনটি বলা হয়েছে এই জায়গায় যে জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করা এবং নিচে বর্গ আকৃতি, কিন্তু এখানে আমাদের ছবিটি নেই, আমি কিন্তু ছবিটা এখানে এনেছি। এরপরে দেখো বলা হয়েছে তোমার জানা দরকার একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা ছোট। মানে আমাকে জানতে হবে যে এই যে ছবি এটির কত গুণ বড় বা ছোট, অর্থাৎ এটার কত গুণ বড়, অথবা এটার কত গুণ ছোট, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে যে জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত 2:1 অর্থাৎ 2/1 = 2:1। যেহেতু ভগ্নাংশকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, যদি আমরা এই অনুপাতের কথা চিন্তা করি তাহলে মনে হতে পারে যে দ্বিতীয় বর্গক্ষেত্রটি প্রথম বর্গক্ষেত্রের দ্বিগুণ। নিচের ছবি দেখে বলো তো আসলে এমন ভাবা ঠিক কিনা। এখানে দেখো আবার যদি এই কথাটা বলি যে যদি আমরা এই অনুপাতের কথা চিন্তা করি, অর্থাৎ আমাদের জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত এইখানে হচ্ছে 2 সেন্টিমিটার এবং এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য যদি আমরা এটা ধরে নিই এবং প্রস্থ যদি এটা ধরি, তাহলে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1, যেমনটি এখানে বলা হয়েছে। এখন আমাদের মনে হতে পারে যে এই যে এটা হচ্ছে এই যে আমাদের বর্গক্ষেত্র এটার দ্বিগুণ, কিন্তু ওরা বলছে যে আমরা যে এমনটা চিন্তা করছি এমনটি ভাবা ঠিক কিনা। দেখো বলা হয়েছে যে 2 মিটারকে আমরা এইভাবে মনে করো, এই যে ছবিটা ছিল এই ছবিটাকে আমরা মনে করো এইভাবে ভাঙলাম, ঠিক আছে। এই ছবিটা আগের পাঠ্যপুস্তকেও ছিল যে এইখানে ছিল, তো আমি আর ওখানে যাচ্ছি না কারণ আমাদের মূল বই পড়তে হবে। আমি জাস্ট ছবিটা দেখানোর জন্য এখান থেকে তোমাদেরকে দেখালাম। তো এরপরে দেখো বলা হয়েছে যে এটা হচ্ছে 2 মিটার এবং এটা হচ্ছে 2 মিটার, এবং এই 2 মিটারকে আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 1, এখান থেকে এখান পর্যন্ত 1, এখান থেকে এখান পর্যন্ত 1, এখান থেকে এখান পর্যন্ত 1, এইভাবে আমরা ভাগ করে নিলাম। এখানে বলা হয়েছে দেখো এখানে দুটি বর্গের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ভিন্ন। দুটি বর্গের দৈর্ঘ্য ও প্রস্থ এটা না, ঠিক আছে, এইটা নয়, এইটার কথা বলা হয়েছে। কোনটির কথা? আমাদের এইখানে, ঠিক আছে। এইখানে কি হয়, বর্গ দুটির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই ভিন্ন, তাই এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে উভয়ের অনুপাত নিয়ে গুণ করলে তুলনাটা ঠিকঠাক হবে। কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ উভয়ের অনুপাত নিয়ে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ হচ্ছে তুলনাটা ঠিকঠাক করার জন্য। অর্থাৎ এখানে দেখো আমাদের কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য দিয়ে এই শেপটি করতে পারবো না, আমাদের প্রস্থ প্রয়োজন হবে। সো এখানে দৈর্ঘ্য প্রস্থে উভয়ের অনুপাত নিয়ে গুণ করলে তুলনাটা ঠিকঠাক হবে। তো আমাদের দেখো এখানে জমির দৈর্ঘ্যের অনুপাত 2:1 সমান 2:1 এবং জমির প্রস্থের অনুপাত 2:1 সমান 2:1। ঠিক একইভাবে এখানে যে কাজটি হলো, অর্থাৎ আমাদের এখানে 2 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার, অর্থাৎ এই দুইটা যেহেতু দৈর্ঘ্য, এটার অনুপাত হচ্ছে 2:1 এবং এখানে প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার এবং এবং এই সবুজ যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ এটিরও কিন্তু প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমাদের এখানে এই দুটোর বের করা হলো। কারণ আমি যদি একটু আগের এখানে যাই, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মনে হতে পারে এখানে দেখো ক্ষেত্রফলের অনুপাত বের হয়েছে 1.5:1 এবং প্রস্থের অনুপাতও বের হয়েছে 1.5:1। সুতরাং মনে হতে পারে যে শুধুমাত্র আমরা যদি প্রস্থ বা দৈর্ঘ্য যে কোনো একটা জানি তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত বের করতে পারবো। এই জিনিসটি আসলে সঠিক কিনা সেটি বের করার জন্য কিন্তু আমাদের এই অঙ্কটি আবার দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে ছবিটি না দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে যায়। তো আমি ছবিটি তোমাদেরকে দেখালাম যে এটি হচ্ছে আগের বইয়ে যে ছবিটি ছিল, এই ছবিটি বর্তমান বইয়ে নেই, হতে পারে টাইপিং মিস্টেকের কারণে ভুলবশত এখানে এটি নেই। অনুপাত যেহেতু, তো এখানে দেখো বলা হয়েছে অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ তাই দুটি অনুপাত গুণ করলে পাওয়া যাবে 2/1। এখানে 2:1 মানে কি? 2:1 মানে হচ্ছে 2/1, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। অনুপাতের পূর্ব রাশি হচ্ছে লব এবং অনুপাতের উত্তর রাশি হয়ে যায় হর। তো এখানে দেখো 2/1 গুণন 2/1 সমান আমরা উপরগুলো গুণ করবো এবং নিচের গুলো, তো 2 গুণন 2 সমান 4 এবং 1 গুণন 1 হচ্ছে 1, সুতরাং 4:1। তাহলে দেখা যাচ্ছে শুধু দৈর্ঘ্য বা শুধু প্রস্থ দিয়ে তুলনা করলে কিন্তু চলবে না। অর্থাৎ এটার মতো নয়, সব অঙ্ক এটার মতো নয় যে ক্ষেত্রফলের অনুপাত এবং এই যে
ক্ষেত্রফল অথবা শুধুমাত্র দৈর্ঘ্যের অনুপাত দিয়ে যে শুধুমাত্র ক্ষেত্রফলের অনুপাত বের করা যাবে বিষয়টি এমন নয়। তোমাকে অবশ্যই প্রস্থ এবং দৈর্ঘ্য উভয় দিয়েই হিসাব করে তুলনাটা করতে হবে। তো এখানে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমরা শেষমেশ একটা জিনিসই পেলাম, সেটা হচ্ছে যে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে তুলনা করলে কিন্তু চলবে না। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ের অনুপাত দিয়ে গুণ করলে জমির আকারের সঠিক অনুপাত পাওয়া যাবে। অর্থাৎ শুধুমাত্র তুমি দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে এই তুলনাটা করতে পারবে না, তোমাকে কি করতে হবে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় অনুপাত নিয়ে গুণ করে জমির আকারের সঠিক অনুপাতটা পাওয়া যাবে। অর্থাৎ তুমি শুধুমাত্র এই যে একই কথা বললাম যে শুধুমাত্র দৈর্ঘ্য অথবা শুধুমাত্র প্রস্থ দিয়ে অনুপাত দিয়ে গুণ করলে জমির আকারের সঠিক অনুপাত পাবে না। তোমাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় অনুপাত হতে হবে। ঠিক আছে, শুধুমাত্র দৈর্ঘ্য অথবা প্রস্থ, শুধুমাত্র দৈর্ঘ্য অথবা প্রস্থ এটা দিলে হবে না, তোমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টাই লাগবে। ঠিক আছে, তো আশা করি আমরা এই বিষয়টি পরিষ্কার হয়েছি। এখন বলা হয়েছে দেখো এখানে একটা কাজ দেওয়া হয়েছে, উপরে পদ্ধতিতে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ব্যবহার করে নিচের জমি দুটির আকার বা ক্ষেত্রফলের তুলনা করো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন উপরের যে পদ্ধতিটা আমরা দেখলাম এই পদ্ধতিতে ব্যবহার করে যেন আমরা নিচের জমি দুটির আকার বা ক্ষেত্রফলের তুলনা করি। অর্থাৎ এক কথায় আমরা কি করব সেটা যদি আমি একটু তোমাদেরকে সমাধান করে দেখাই তাহলে তোমরা আশা করি বেশি ক্লিয়ার হবে। তো দেখো এখানে আমরা 67 পৃষ্ঠার কাজের সমাধান কেন লিখলাম, আমি আসলে এখানে এটার কারণ হচ্ছে যে আমার এটা মনে রাখার জন্য যে এখানে যেহেতু এটা হচ্ছে 67 পৃষ্ঠার একটি কাজ, সরি এখানে 68 পৃষ্ঠার, তো আমি ভুল করে 67 লিখে ফেলেছি, এটা কিন্তু 68 পৃষ্ঠার একটি কাজ। তো দেখো বলা হয়েছে যে আমাদের যদি আমরা একটু দেখি যে জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত সমান 2:1 সমান 2/1, এটি কিভাবে হলো দেখো এখানে এই জমির যদি আমরা দৈর্ঘ্য ধরি এটা তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং প্রস্থ যদি ধরি এইটা, দৈর্ঘ্য যদি ধরি এটা, এই যে আয়তাকার জমির এটা একটি আয়তক্ষেত্র 1 মিটার। ওকে, যদিও আয়তক্ষেত্রের কথা উল্লেখ নেই। এরপরে দেখো এখানে এই জমির প্রস্থ হচ্ছে 1.5 মিটার এবং এই জমির প্রস্থ হচ্ছে 0.5 মিটার। তো আমরা এটাকে লিখলাম যে জমি দুটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 সমান 2/1। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এটা আমরা কোথা থেকে পেলাম, এই লাইনটা আমরা কোথা থেকে পেলাম, এই লাইনটা আমরা পেলাম হচ্ছে আমাদের ওখানের ছবি থেকে। ঠিক আছে, ছবি থেকে পেলাম। এরপরে দেখো বলা হয়েছে যে আমরা লিখলাম যে জমি দুটির প্রস্থের অনুপাত হচ্ছে 1.5 অনুপাত 0.5 সমান 1.5/0.5। এটা কিভাবে, এটা হচ্ছে আমাদের ছবি থেকে নেওয়া তথ্য, কারণ আমাদের আগে ছবি থেকে নেওয়া তথ্য ব্যবহার করতে হবে। এরপরে দেখো এখন জমি দুটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের গুণফল 2/1 গুণন 1.5/0.5। অর্থাৎ আমরা অনুপাতের গুণফলের মাধ্যমে কি বের করছি, আমরা অনুপাতের গুণফলের মাধ্যমে ক্ষেত্রফল বা এটাকে বলা হয় কি ক্ষেত্রফল বা আকার বের করছি। তো আমরা লিখতে পারি, এটা লিখলাম যে আমি জমি দুটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের ক্ষেত্রফল লিখলাম। তোমরা চাইলে লিখতে পারো যে জমি দুটির আকার বা ক্ষেত্রফল। তো ওই দুটি যদি ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, জমি দুটির আকার বা ক্ষেত্রফলের অনুপাতও তোমরা লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। তবে এটা লিখলেও সমস্যা নেই যে জমি দুটির দৈর্ঘ্য প্রস্থ অনুপাতের গুণফল, তুমি এটা লিখতে পারো অথবা লিখতে পারো জমি দুটির ক্ষেত্রফলের অনুপাত, জমি দুটির ক্ষেত্রফলের অনুপাত। ওকে, এই যে এখানে ক্ষেত্রফলের অনুপাত লিখতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই হবে। উপরের লাইনটা লিখবে, না হলে জমি দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখবে সমান 2/1 গুণন 1.5/0.5। আমি এখানে এইটাকে প্রথমে কি করলাম, ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিয়ে এরপর গুণ করলাম। তো এরপর আমরা কি করলাম, এটা আর এটা গুণ করলাম, 2 আর 1.5 গুণ করলাম তাহলে পাই হচ্ছে 3, আর 1 আর 0.5 গুণ করলাম তাহলে পাই হচ্ছে 0.5। এখন এখানে দেখো 6/1 এইটা কিভাবে আসলো, এটা তোমাদের একটু ব্যাখ্যা করি, কারণ হচ্ছে এটা অনেক তোমাদের কাছে অনেকেরই ঝামেলা লাগতে পারে। আমি বলি যে এখানে মনে করো আমরা 3/0.5 লিখেছি, ঠিক না? আমি এটা এখানে ব্যাখ্যা করে নিই, কারণ এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সো আমি দেখাই দিচ্ছি যে এটা কিভাবে আসছে। ঠিক আছে, কিভাবে আসছে সেটি দেখিয়ে দিচ্ছি। তো মনে করো যে এখানে এটার মানে কি, এটার মানে হচ্ছে 3 ভাগ
0.5, ঠিক না? এমনই তো বোঝাচ্ছে, ঠিক আছে? ভাগ, এই যে এটা কি চিহ্ন? এটা হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে এইভাবে লেখা হয়। তো এটা কিন্তু আসলে একটা ভাগ চিহ্ন প্রকাশ করে। তো আমরা এরপরে কি করলাম দেখো, আমরা 3 ভাগ লিখলাম এবং এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে দিলাম। 0.5 হচ্ছে 5/10। ওকে, এরপরে দেখো 3 দিলাম, এরপরে 3। এখন দেখো আমরা কিন্তু জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যখন গুণ করতে হয় তখন যেটা আছে, এটাকে যেন কি বলে, হ্যাঁ, যেটা হচ্ছে ভাজক, ঠিক আছে? এটা হচ্ছে ভাজক। এই ভাজকটাকে আমাদের কি করতে হবে, এই ভাজকটাকে আমাদের উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ এই ভাজকের, এটা যেহেতু একটি ভগ্নাংশ, ঠিক আছে? এই ভাজকটা কি একটি ভগ্নাংশ, এইখানের যে লব আছে সেটাকে করে ফেলতে হবে হর, এবং হরকে করে ফেলতে হবে লব। তো আমরা এই কাজটি এখানে করব, যে এখানে 10 চলে যাবে উপরে আর 5 চলে আসবে নিচে। তো এরপরে দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে 3 গুণন 10, ঠিক আছে? 3 গুণন 10 হচ্ছে 30, যেহেতু উপরে উপরে গুণ হয়। সো এরপর আমরা লিখলাম যে 30, আর নিচে হচ্ছে 5, 30/5। এখন দেখো আমরা এটাকে কেটে ফেলতে পারি। কাটাকাটি কত দিয়ে করতে পারি? 6 আর নিচে হচ্ছে 1, 6 আর নিচে হচ্ছে 1, তাহলে হচ্ছে 6/1, 6/1। এই 6/1কে আমরা এটা লিখলাম, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু একটি অনুপাত আকারে প্রকাশ করা হয়, তো আমরা চাইলে অনুপাতটা লিখতে পারো, সমস্যা নেই। অনুপাতটা পাশে দিয়ে লিখবে অথবা নিচে দিয়ে লিখে দিতে পারো। আর এই লেখাটা লিখতে হবে না, ঠিক আছে? এই লেখাটা লিখতে হবে না। এই লেখাটা জাস্ট আমি তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য বললাম যে এটা আসলে কিভাবে আসলো, ঠিক আছে? এই লেখাটা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, তো আমরা এটা লিখলাম। এখন দেখো এই এক কোণটা, এই এক হচ্ছে, এই এক কোণটা, এই এক হচ্ছে আমাদের প্রথম যেটা, দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় যে জমি আছে সেটির ক্ষেত্রফল, এবং এটা যে প্রথম যেটা আছে 6, এটা হচ্ছে আমাদের প্রথম জমির ক্ষেত্রফল। তার মানে এটা যদি হয় 6 আর এটা যদি হয় 1 আর অনুপাতটা যদি হয় 6:1, তার মানে বোঝা যাচ্ছে এই যে, ভালো করে শোনো, এই যে ছবিটা, এই যে জমিটা আছে, এই জমিটা এই জমির 6 গুণ, এই জমিটা এই জমির 6 গুণ, যেহেতু এটা 1, ঠিক আছে? তাহলে এই জমিটা এই জমির 6 গুণ, অর্থাৎ প্রথম জমি দ্বিতীয় জমির 6 গুণ। তো আমরা জাস্ট এখানে এটা লিখে দিলাম যে সুতরাং প্রথম জমিটির আকার বা ক্ষেত্রফল দ্বিতীয় জমির তুলনায় 6 গুণ বেশি। প্রথম জমিটির আকার বা ক্ষেত্রফল দ্বিতীয় জমির তুলনায় 6 গুণ বেশি, যে কথাটা আমি এখানে বললাম এটাই আমরা তুলে ধরলাম। তো দেখো আমরা এইটুকু পর্যন্ত আজকে সমাধান করলাম। তো পরবর্তী পর্বে আমরা এইখান থেকে পড়া শুরু করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে, এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।